হত্যা উত্তরায় আর আসামি সারা বাংলাদেশ জুড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আলী হোসেন হত্যা মামলায় 186 জন আসামির মধ্যে 15 নম্বর থেকে চোখে পড়ে এমন চিত্র। দেশের বিভিন্ন প্রান্তে বসে অভিযুক্তরা কিভাবে জড়ালেন সেই প্রশ্ন নিয়ে মামলার আইনজীবী আরিফুর রহমানের কাছে সময় সংবাদ। কিন্তু আইনজীবী নিজেই জানেন না মামলার কথা। আমি কয়েকদিন ছিলাম না, ওই আমাকে অবৈধ না কেন এই কাজটা দেখেছে আমার অবৈধ করবে। ওকালতনামায় অ্যাডভোকেট আরিফের নাম থাকলেও মামলার নথিতে স্বাক্ষর অ্যাডভোকেট জাকির হোসেনের। তার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, অ্যাডভোকেট আরিফের উপস্থিতিতেই আবেদন করা হয়েছে মামলাটি। ওই দিন তো হাজার হাজার মানুষ ছাত্রীদেরকে খুন করার জন্য কাজ করেছে, মেরেছে, সহযোগিতা করেছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন ফ্যাসিজমের লোকজনরা ছিল। তো সেখানে যাদের বিষয়ে আমরা তথ্য পেয়েছি তাদেরকে আনা হয়েছে। বাদী মফিজুল সানার ব্যক্তিগত তথ্যও মেলে অসঙ্গতি। মামলার নথিতে পরিচয়পত্রের ভিন্ন ভিন্ন নাম্বার দেয়া আছে। একটিতে ঠিক থাকলেও অন্যটিতে নাম্বার বসানো হয়েছে গোপালগঞ্জের শাহরিয়ার কবিরের। এদিকে মফিজুল সানার বিরুদ্ধে আছে গ্রেফতারি পরোয়ানা। মফিজুল বা শাহরিয়ার কাউকে চেনেন না আলী হোসেনের পরিবার। অকালে স্বজন হারিয়ে সংসারের টালমাটাল পরিস্থিতিতে মামলা দায়েরের চিন্তাও করেননি এখনো। কিছু মামলাই করি না, আমরা তো সরকারের লাইনে আছি, সরকারে যা করে তাই। আমি সিগনেচার না দিলে তো মামলা হবে না। কারণ কেমন করলে এটা তো মনে হয় আমরা তথ্য দিয়ে বুঝে যে এই ব্যাপারে আমরা কিছু জানি না, বুঝি না। বগুড়াতে সেদিন কর্মস্থলে থাকা অবস্থায় ঢাকার ঘটনায় কিভাবে আসলে আমাকে অভিযুক্ত করা হলো? কোনো প্রকার রাজনীতির সঙ্গে কোনো দলীয় পোস্ট পদবি বা কোনো দলের একেবারেই সংশ্লিষ্ট এ ধরনের কোনো কিছুই আমার পাবে না। বিতর্কিত ওকালতনামায় ঢালাও আসামি করে মামলার গোমর ফাঁস করলেন এক আইনজীবী। জানান মামলা বাণিজ্যের কথা। এটা অনেক বড় বাণিজ্য, 600 জন 500 জন আসামি থাকলে তাছাড়া কোনো কিছু বাণিজ্যিক উদ্দেশ্য হলে আরো নিজের নাম রাখার কথা ছিল না। ধরেন হলো কালকে সরকার ফল করলো, এই যে সে 500 জনের নামে যে মামলাটা করলো, নিজে আইনজীবী, তা ওনার খেসারত একটা দিতে হবে না? উত্তরা পূর্ব থানার তদন্ত কর্মকর্তার সাথে এ বিষয়ে যোগাযোগ করলে তিনি আশ্বস্ত করেন, জালিয়াতি প্রমাণ মিললে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।